থানায়। থানায় যাওয়ার পর আব্বুকে অ্যারেস্ট করে। তো তখন এত বেশি খারাপ লাগতেছিল যে আম্মুর এখন কি অবস্থা, ওই জিনিসটা ভাবতেছিলাম। ফ্রেন্ডদের কথা মনে আসতেছিল, মনে হচ্ছিল যে আমার তো আসলে জীবনে অনেক কিছু করার কথা ছিল, অনেক অনেক পরিকল্পনা, অনেকের সাথে অনেক কমিটমেন্ট আছে। তো এভাবে মানে মেনে নিতে পারছিলাম না আর কি, যে হয়তো একটু করে আমাকে মেরে ফেলবে। নিয়ে গেল সিটিটিসিতে। সেখানে ছোট একটা রুমে 6টা সেল ছিল নিচে, 3 নাম্বার সেলে আমাকে রাখে। সেখানে আরও 4জন ছিল। একজন ভাই ছিল, ওনার সন্তান হয়, তো তাকে হসপিটালে দেখতে গেছিল। হসপিটাল থেকে বের হওয়ার সময় ওনাকে নিয়ে আসে। তাকে কান্না করতে দেখলাম। ছোট্ট একটা 16 বছরের ছেলে ছিল, তার পুরো শরীরে কালো দাগ, মেরে মানে ও এক পাশ থেকে আরেক পাশ হইতে পারে না, এরকম নির্যাতন করছে। একজনকে ইলেকট্রিক শক দিয়ে পা পুড়ে ফেলছে। তো এগুলা দেখে আরো বেশি খারাপ লাগতেছিল, হয়তো আমাকে এরকমই করবে। তো আমাকে যখন অ্যারেস্ট দেখাইতেছিল না, আমার মনে পড়তেছিল যে চুয়াডাঙ্গায় একটা ঘটনা পড়ছিলাম ছোটো থেকে নিউজ পেপারে, যে ওকে তুলে নিয়ে গেছিল। 2-3 দিন পরে ওর মরদেহ ওর পরিবারকে হস্তান্তর করা হয়। ওই দেহে মানে ওই ছেলেটার চোখ টোক সব উপড়ায় ফেলছে। তা আমার মনে ছিল যে এই আমার এরকম একটা ফেস যদি বাসার মানুষজন দেখে, মানে তাদের উপর দিয়ে কি যাবে। মাত্র 4 দিন আমি গুনছিলাম, জাস্ট 4টা দিন। মনে হচ্ছিল যেন 4 বছর। আর সারাক্ষণ চেষ্টা করতাম গান গাইতে, আশেপাশে মানুষের সাথে কথা বলতে, কিন্তু ওই 2-3 মিনিট যখন একা থাকা হইতো, মানে হাজার হাজার চিন্তা, খুবই নেগেটিভ চিন্তা ভাবনা আসতো। যারা 4 বছর, 5 বছর, 8 বছর এভাবে ঘুমছিলেন, যারা জানতেন না তাদের শেষ পরিণতি কী হবে, বা তাদেরকে কখন মেরে ফেলা হবে, মৃত্যুর জন্য অপেক্ষা করাটা যে কত কঠিন, এটা আসলে যারা আসলে এটা ভিকটিম, তাদের মতো করে আসলে হয়তো কেউ বুঝবে না। তো এই জায়গায় আমাদের এখানে শহীদ নাইমার আম্মু আছে। নাইমা বাসায় ড্রয়িং করতেছিল, বাইরে গোলাগুলির শব্দ, ও বারান্দায় আসে, ওকে গুলি করে হত্যা করা হয়। এরকম ভিকটিম সারা দেশে শত শত। কি ভয়াবহ একটা সময়ের মধ্যে দিয়ে গেছে। তো বের হওয়ার পর সবসময় মনে হয় যে আসলে ওরা জীবন দেওয়ার কারণে, এই যে আমাদের এখানে হুজাইফা ভাই ছিলেন, ওনার চোখের বিনিময়ে আমি এখানে মুক্ত হয়ে ফেরত আসতে পারছি। যার কারণে মানে মাথার উপর অনেক বোঝা ফিল হয়, অনেক দায় মনে হয়, যে এই মুক্তির জন্য যারা যারা আসলে জীবন দিছে, যারা অঙ্গ হারাইছে, তাদের ঋণটা কীভাবে শোধ করা যায়। এবং এইচআরএসএসকে অনেক ধন্যবাদ যে আপনারা এই ভিকটিমদেরকে নিয়ে কাজ করতেছেন। এবং আমি সবসময় দোয়া করব যে আপনারা যাতে খুব ভালোভাবে এই কাজটা কন্টিনিউ করতে পারেন। এবং ইনশাল্লাহ আমিও সবসময় চেষ্টা করব যে যারা এই ধরনের ভিকটিম আছে, যাদের পরিবারের খুব কাছের প্রিয় সদস্যরা আসলে জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করছে, তাদের জন্য যাতে কিছু করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।